আসসালামু আলাইকুম ইব্রান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব লাউ দিয়ে মাছের মাথা। এবং মাছের মাথা যেহেতু অনেকগুলো বেশি, তাই আমি চিন্তা করলাম একটু আপনাদের ভাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে একটু দো পেঁয়াজের মতো করে রান্না করে ফেলবো। এরপরে ভেন্ডি ভাজি করব। তো আমি আস্তে আস্তে একটা একটা করে কাটবো আর বসাবো। তো আমি এখন লাউটা বসাই দিলাম। প্রথমে আমি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে একটু লাল লাল করে, এরপর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা লাল মরিচ দিয়েছি, আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি এই জন্য, একটু কালারটা আসার জন্য। এরপরে দেখতেই পাচ্ছেন এগুলো বড় কাশি গেছে। লাউ যেহেতু একটু বড় সাইজের ছিল, আর পাতিলটা একটু আমার এতটা বড় না, এটা মিডিয়াম সাইজের পাতিল, একটু বেশি বেশি লাগতেছে, তবে সিদ্ধ হলে এটা কমে যাবে। এরপর আমি এখান দিয়ে আবার মাছের মাথা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে লাউটা যখন একদম কমপ্লিট হয়ে গেছে, মানে যখন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন একদম কমে গেছে, এখন আমি লাউটাতে একটু বাগার দিয়ে আমি চুলা থেকে নামাই নিব। এরপর দেখতেই পাচ্ছেন একটু ধনিয়া পাতা দিব, একটু রসুন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে লাউটা নামাই ফেলবো। এরপর এখানে আমি দিয়ে আরেক সাইডে চুলাতে আমি বসা দিলাম ভেন্ডি ভাজি। প্রচণ্ড তাড়াহুড়া ভিতরে আছি আমি, আসলে আমি একটু বাড়িতে যাব, তো আমি একটু ব্যস্ততার মধ্যে এই কাজে যাচ্ছে সবসময়। তো ভেন্ডি ভাজির জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মানে যা যা মশলা লাগে ইত্যাদি সবই দিয়ে একদম ভাজিটা বসা দিলাম। আর পুরো ভিডিও দিই নেই, আসলে ভিডিওতে আমার অনেকগুলো, আমি যে সবসময় আমি যা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এটা তো আপনারা সবাই জানেন। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে মধ্যে যা খাওয়া হয়, আসলে অতটা ভালো খাইতে পারি না, আল্লাহ যা খাওয়া আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোই আছি। এরপর আমি মাছের মাথা বসাই দিব। তো মাছের মাথাটা বসানোর জন্য আমি একটা প্যান বসাই দিলাম। প্যান বসাই দিয়ে এখানে আমি দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে না হতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে যখন এই পেঁয়াজ কাঁচামরিচটা একটু যখন মানে নরম নরম হয়ে আসছে, একটু কালার আসতে শুরু করছে, তখন দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। আদা বাটাটা আমার ফ্রিজে ছিল, অতটা বেশি দেওয়া হয় নাই, অল্প একটু আদা বাটা দিলাম। এরপর এখানে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। তো আমি আজকে রসুন চিলি ব্লেন্ডার করলাম, তো রসুনের মানে ব্লেন্ডারের ভিতরে যে পানিটা ছিল সেটাই দিলাম। ওখানে অনেকগুলো রসুন আছে, তো চিন্তা করলাম যে না ফেলে দিয়ে একটু ধুয়ে দিলে হয়ে যায়। তো আমি একটু ধুয়ে এখানে দিয়ে দিলাম পানিগুলোর ভিতরে, তো দিয়ে একটু পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা সমানিয়ে কষায় নিলাম। যখনই দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে, তেলটাও পুরোপুরি উঠতেও শুরু করছে, তখনই আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আসলে মাছের মাথাগুলো তেমন একটা সবসময় খাওয়া হয় না, আর আমি কী করি, অনেকগুলো মাথা হইলে অনেক সময় রান্না করে ফেলি এভাবে। তো একটু পেঁয়াজ দিয়ে সব কিছুতে একটু বাড়িয়ে যদি দেওয়া হয়, খেতে ভালো লাগে, খারাপ লাগে না। এমনি সাধারণত মাছের মাথা রান্না করলে তেমন একটা খাওয়া হয় না, আর সবসময় সবজি দিয়েও রান্না করা যায় না। মানে আমার চিংড়ি মাছ ছিল, তারপর আমি লাউটা মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম। তো যাই হোক, মাছের মাথাটা এখান দিয়ে হয়ে গেল। তারপর আমি এখানে রান্নাটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।